খাজা ফরিদপুরি কুদ্দুসা সিরলাদি সাহেব উনি মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে একটা আমল দিলেন, বাবা তোমরা ফজরের নামাজের পরে ফাতিহা শরীফটা পড়বা। ফাতিহা শরীফটা কি? ফাতিহা শরীফটা হলো 7 বার তওবা করা, 3 বার সূরা ফাতিহা পড়া, 10 বার সূরা ইখলাস পড়া, 11 বার দুরূদ শরীফ পড়া। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার বড়ের ভাইরা, এই ফাতিহা শরীফ আল্লাহর ওলি পড়ার জন্য আমাদেরকে উৎসাহ দিলেন, আমাদের উপর হুকুম দিলেন, যারা আমার সাথে বায়াত গ্রহণ করলা, যারা আমার সাথে মুরিদ হলা, তোমরা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই ফাতিহা শরীফটা পড়বা। জিজ্ঞেস করলো হুজুর, ও হুজুর কেন ফাতিহা শরীফ পড়ব, এটা কি ফাতিহা শরীফ? হুজুর ডেকে বললেন 7 বার তওবা করলা জীবনের গুনাহ খাতাকে maaf চাওয়ার জন্য, 3 বার সূরা ফাতিহা পড়বা। 3 বার সূরা ফাতিহা, 2 বার সূরা ফাতিহা পড়লে আল্লাহ এক কোরআন সমপরিমাণ সওয়াব, খতম দেওয়ার সমপরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 বার তোমরা 3 কি 9 বার তোমরা সূরা ইখলাস পড়বা, 3 কোরআন খতম সমপরিমাণ সওয়াব হবে। আর যেহেতু দুনিয়ার কোনো আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হয় না যতক্ষণ পর্যন্ত তুমি মাবুদ মাওলার আমলগুলোকে পরিশুদ্ধ করার জন্য, মাবুদ মাওলার কাছে ইবাদতগুলিকে পাঠানোর জন্য তোমরা যতক্ষণ না মায়ের নবীজির শানে দুরূদ শরীফ না পড়বা, ততক্ষণ পর্যন্ত কি হবে? ওই আসমান জমিনের মধ্যে আমলগুলো ঝুলন্ত থাকবে। এই জন্য 11 বার দুরূদ শরীফ পড়বা। হুজুর ডেকে বলে, আমার মুরিদানের আরগো, তোমরা যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই ফাতিহা শরীফটা পড়ো, মানুষ দুটো সময় মারা যায়, হয় সে দিনের বেলা মারা যাবে আর না হয় সে রাতের বেলা মারা যাবে। সকালের শুরু হলো ফজরের পরে আর রাতের শুরু হলো মাগরিবের নামাজের পরে। এই দুইটা নামাজের পরে যদি পাক কালাম ফাতিহা শরীফ পড়ো, জীবনের জিন্দেগিতে আর যদি কোনো আমল নাও থাকে, আমল যদি নাও থাকে, অন্তত 3 কোরআন 4 কোরআন খতম সমপরিমাণ সওয়াব নিয়ে কবর দেশে যাইতে পারবা। বলুন সুবহানাল্লাহ। এই প্রাণের বাইরে আমার তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আশরাফিয়া, সাবরিয়া, ওয়াইসিয়া, কদমিয়া, উন্নসিয়া সহ যত তরিকতের মাশায়েখ কেরাম রয়েছে, যত আল্লাহর ওয়ালি রয়েছে, শায়েখ রয়েছে, মাশায়েখ রয়েছে, হক্কানি আলেম উলামা রয়েছে, তিনারা এক একটা তালকিন দেন, এক একটা সবক দেন, এক একটা রোগের অবস্থা বুঝে ডাক্তার যেমনি ভাবে ট্রিটমেন্ট প্রদান করেন, এক একটা রোগের জন্য এক একটা চিকিৎসা প্রদান করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর মাহবুব বান্দা যারা হন ওরা কি করে? হাদিসে পাকের মধ্যে আমার মায়ার নবী ঘোষণা করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ওই মুমিনের নজরকে ভয় করো, ফাইন্নাহু, কেননা ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ প্রদত্ত নূর দ্বারা দেখে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলি করার দরকার আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? জীবন তো অল্প, জীবন কি? জীবনের গ্যারান্টি আছে? আওয়াজ তুলে আছে? আমাদের সমবয়সী কত যুবক কবরে চলে গেল, তারা কোনোদিন আর ফিরে আসবে? কিন্তু এই আমলগুলি যদি কিছু থাকে, আমার আল্লাহ এর খাতিরে মাফ করে দিতে পারে কি পারে না? আওয়াজ তুলে বলেন, পারে কি পারে না? যখন পরীক্ষার খাতায় যখন ছাত্ররা প্রশ্নোত্তর লিখে, যারা টিচার আছেন, যারা শিক্ষক আছেন, পরীক্ষার খাতায় ধরেন ছাত্ররা প্রশ্নের উত্তর লিখছে, 1 নং প্রশ্নের উত্তর লেখে কি লেখে না, 2 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর, 4, 5 এইভাবে লিখে, আমার প্রাণের ভাইরা ধরেন 10টা প্রশ্ন আসছে, ছাত্ররা অনেকে 5টা উত্তর দিছে আর উত্তর দেয় নাই। আবার এমন হয়েছে যে কিছু কিছু ছাত্র কম লিখছে। কি লিখছে?
কম লিখছে, কিন্তু প্রশ্নের উত্তর 10টাই দিছে। এখন নাম্বার 2, 3, 4 করে যোগ করে দেখা গেল নাম্বার পাইছে 30। তখন মাস্টার সাহেব চিন্তা করে যে আর কোথাও একটু সুযোগ থাকলে 2-1টা নাম্বার বাড়ায় দিয়া পাস করায় দিলে ছেলেটার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যেরকম ঠিক না বেটি? আওয়াজ তো ঠিক না বেটি? তাইলে তখন মাস্টার সাহেব খাতা উল্টায় দেখার চেষ্টা করে যে কার এই পরীক্ষার প্রশ্নের মধ্যে কোন জায়গায় আরেকটু নাম্বার বসায় দিয়ে কোন রকম পাস করায় দেওয়া যায়। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের আমল নামায় যদি কিছু আমল যদি থাকে আর কিছু আমল আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা দিয়া, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি রহমতের ভান্ডার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওনাকে অসংখ্য ক্ষমতা প্রদান করবেন, মাকামে মাহমুদ ওয়ালা বানাবেন। উনি আরেকটু গোতা দিয়া যদি আমাদেরকে পার করায় দিতে পারে কি পারে না? আমার মনের বায়না গভীর মনোযোগ লাগান, দিলে কান্না লাগা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী উনি মসজিদ নববীর ভিতরে দাঁড়ায়া যোহরের নামাজের আগে উনি বয়ান করতেছিলেন, জাহান্নামের ভয়াবহতার কথা বয়ান করতেছিলেন। প্রাণের বাইরে আমার একে একে বয়ান করতেছিলেন। আল্লাহর নবী সাহাবীরা জর্জর করে কান্না করতেছিলেন। যোহরের নামাজ শেষ হয়ে গেল। বিশেষ করে খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মায়ার নবীজির কাছে গেলেন। একদম কেলেছে থাকেন গুরুত্বপূর্ণ আলোচনা। আবার মায়ার নবী ডেকে বলে, আনাস কেন চোখের পানি ফেলে কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কত কঠিন অবস্থা হবে। আপনি কথাগুলি বললেন কত কঠিন হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনি রাসূলকে আমরা কোথায় খুঁজে পাবো? কোথায় পাবো গো ইয়া রাসূলুল্লাহ? আবার মায়ার নবীজি ডেকে বলে, আনাস রে, আমি নবীকে তোমরা 3 জায়গায় খুঁজবা। 1 নম্বরে খুঁজবা তোমরা মিজানের পাল্লায়, 2 নম্বরে তোমরা আমারে পাইবা জাহান্নামের দরজায়, 3 নম্বরে পাইবা ফুলসিরাতের গাটলায়, মতান্তরে তোমরা আমারে পাইবা হাউজে কাউসারের সামনে। আবার প্রাণের বাইরা আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার সামনে আপনি কি করবেন গো ইয়া রাসূলুল্লাহ? আনাসের প্রশ্নের জবাবে আমার মায়ের নবীজি ডেকে বলে, আমি উম্মতের আমলনামাগুলি নিজে চেয়ে দেখব। বলুন সুবহানাল্লাহ। আবার বড় বাইরা আবার নবী ডেকে বলে, আনাস রে, আমি দেখব আমার উম্মতের আমলনামা কেমন। যদি দেখি উম্মতের আমলনামায় পাপের পাল্লাটা ভারী হয়ে যায়, আমার মায়ের নবীজি বলেন, আমি দেখব আমার উম্মতের মধ্যে যদি আমল কিছু থাকে, আমার উম্মতের মধ্যে আমি নবীর প্রতি মুহাব্বত থাকে, আমি নবীর প্রতি ভালোবাসা থাকে, আমি নবীর প্রতি ইত্তেবা থাকে, অনুসরণ থাকে, আমি নবী আমি মিজানের পাল্লা যদি পাপের পাল্লায় ভারী হয়ে যায়, আমি নবী আমার শাহাদাত আঙ্গুলি দিয়া আমি মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী করায়া উম্মতের জান্নাতে পৌঁছায়া দেব। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল, জোরে জোরে, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী মায়ার নবী ও
আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার জীবনের আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আল্লাহু আকবার জবান খুলে আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি নবী রাহমাতাল লিল আলামিন আমরা গুনাহগার উম্মত আমরা গুনাহগার কবর দেশে আমাদেরকে চিরনিদ্রায় শোয়া দেওয়া হবে কেউ আমাদের জন্য খোঁজ দিবে না আপনি মায়া নবী যদি সেই দিন আমাদেরকে যদি ভুলে যান কে আমাদের জন্য সুপারিশ করবে গো কে আমাদের জন্য সুপারিশ করবে গো আমার মায়া নবী ডেকে বলে আনাস রে আমার প্রাণের মায়েরা আনাস ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম মিজানের পাল্লার সামনে আপনি থাকবেন মিজানের পাল্লা আপনি বাড়ি করে দিবেন ইয়া রাসূলুল্লাহ আর কোথায় খুঁজে পাবো ফুলসিরাতের কিনারায় পাইবা চুলের চাইতেও চিকন হবে ফুলসিরাত পার হওয়া বড় কঠিন হবে আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি মায়া নবী ফুলসিরাতের কিনারায় থাকবো আমার গুনাহগার মা যাদের কলবের মধ্যে ঈমানের সিটে ফুটা পাবো যাদের কলবের মধ্যে ঈমান পাবো আমি নবীর মুহাব্বত পাবো ভালোবাসা পাবো ইত্তেবা পাবো অনুসরণ পাবো আর যদি আমলের কম হয় গো যদি ফুলসিরাত পার হতে চাইয়া আমার উম্মত বিপদে পড়ে যায় আমি নবী নিজে সহযোগিতা করিয়া আমার উম্মতের আমি জান্নাতে পৌঁছায় দেব বলুন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার সেই মায়া নবীর দরকার আছে না নাই দুই হাত তুলে বলেন আছে দাদাই আওয়াজ তুলে বলেন আছে না নাই চিৎকার দিয়ে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগার কওম ওই হাসরের ময়দানে আমাদেরকে দূরে পালায়া দেন না গো ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের মায়েরা এই জন্য গভীরভাবে খেয়াল করেন আমরা বারবার সতর্ক করে দিয়ে যাই একটা কারণে আমার মায়ার নবীর আদর্শ থেকে দূরে সরে যায় না কারণ হলো আমার আল্লাহর দরবারে গুনাহগার হইছেন আল্লাহর দরবারে আপনি গুনাহগার হইছেন আমার আল্লাহর দরবারে আপনি শাস্তি পাওয়ার যোগ্য হইছেন আল্লাহর দরবারে আপনি শাস্তি পাবেন বলেন আমার মায়ার নবী আপনাকে জামিনদার হয়ে ছুটাইতে পারবে কি পারবে না জবান খুলে বলেন পারবে কি পারবে না কারণ হলো নবী রাহমাতুল লিল আলামিন উনি শাফাআত করার ক্ষমতা রাখেন আল্লাহু আকবার উনাকে শাফাআতের ক্ষমতা দেওয়া হবে আমার মায়ের নবী আমার মায়ের নবী ওই দিন শাফাআত করে করে উম্মতকে জান্নাতে নেবেন কিন্তু বেয়াদবির কারণে কিন্তু নবীর সাথে দুশমনি করার কারণে বেয়াদবি করার কারণে যদি উম্মতের খাতা থেকে আপনার নাম কাটা যায় ওই দিন কোনো উপায় থাকবে না জোরে কোন ঠিক তো বেটা উপায় না উপায় নাই রে উপায় নাই
নাই মায়ার নবীর সুপারিশ বিনে ও বলি নাই বলি নাই নবী আপনারে আপনি বুইল যায় মোদের আপনে বইলা যায় মোদের। এই শিক্ষাগুলি আমার প্রাণের ভাইয়েরা আল্লাহর ওলিরা দিয়ে গেলেন। আমার পীর ও মুর্শিদ খাজা ফরিদপুরি এই শিক্ষাটাই সারা জীবন দিয়ে গেছেন। বিশ্ব জাকের মধ্যে এই শিক্ষাগুলোই দেওয়া হয়। আমার মায়ের নবীদের আদর্শে আদর্শবান হও, আমার মায়ের নবীদের আদর্শে আদর্শবান হও, আমার মায়ের নবীদের মুহাব্বত নিয়া আমার মায়ের নবীদের প্রেম অন্তরে ধারণ করো। কারণ আমার মায়ের নবীদের প্রেম যদি অন্তরে ধারণ করো ঈমান পয়দা হবে, ঈমান হলে আমল হবে, আমল হলে ঈমানে আমলে আল্লাহর জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাহিরে আল্লাহর ওলিরা শিক্ষা দেয় না। যারা হকানি আল্লাহর ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়, যারা আল্লাহর প্রেমিক হয়, যারা আল্লাহর মুমিনে কামেল হয়, তাদের শিক্ষা একটাই থাকে, তাদের দীক্ষা একটাই থাকে, মানুষকে তারা একটাই দিকে টানে। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহমুখী হও, আল্লাহ রাসূলমুখী হও। আমার পীর ও মুর্শিদ খাজা ফরিদপুরি বারবার বলছেন, বাবা পীর মকসুদ না, মকসুদ আল্লাহ আল্লাহ রাসূল। বাবা পীর মকসুদ না, মকসুদ আল্লাহ আল্লাহ রাসূল। আমরা নেতাগিরি করার জন্য দরবার শরীফে যাই নাই। বিশ্ব জাকের মন্দির একটা অরাজনৈতিক সংগঠন। আমাদের একটাই উদ্দেশ্য, হুজুর কেবলা জান খাজা ফরিদপুরি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বাবা আমরা নবী প্রেমকে অন্তরে ধারণ করায় দেই। যে নবী প্রেম অন্তরে ধারণ হলে নবীর মায়া নিয়ে চোখের পানি আসবে। রাতের শেষ ভাগে, নিশির শেষ ভাগে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন হবে। নিশির শেষ ভাগে বান্দার সাথে আমার মায়ের নবীজির কানেকশন তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকাইছে। তাইলে আমার মায়ের নবীর সাথে সম্পর্ক স্থাপন হইলেই আমার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে। জোরে কোন ঠিক না বেঠে? এটা চেষ্টা করতে হবে। দুনিয়াদারি নিয়ে খেয়াল যদি সারা জীবন করে যাই, অন্তত কিছু আমল তো আমাদের জন্য দুনিয়াতে করে নিয়ে যাইতে হবে। অল্প কিছু আমল যদি আমাদের থাকে, সহি আমল যদি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর খাতির আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? আওয়াজ তুলে পারে কি পারে না? কিন্তু আমাদের আমল নামায়, জিন্দেগির আমল নামায় কিছুই নাই। তাহলে কোথায় নাম্বারটুকু দিবে, কোথায় আমাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করবে? ঠিক না ভাই? ঠিক। এই জন্য প্রাণের ভাইরারে আমার টিচাররা যেমন নাম্বার বাড়ায়া কমায়া দিয়া ছাত্রকে পাস করায়া দেয়, ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবী উম্মতের আমল নামা যদি কিছু না থাকে, তাহলে কি করব? বর্তমান জামানা মানুষ তো এত গাফেল হয়ে গেছে, মসজিদগুলি পাকা হয়ে গেছে, এমন কোন মসজিদ নাই গ্রামগঞ্জ থেকে শুরু করে কোথাও এমন নাই যে মসজিদগুলোতে এসি হয় নাই। ঠিক না বেঠিক? আগে গ্রামের মসজিদগুলো দেখছি মাটির ঘর, কিন্তু মুসল্লি জায়গা দিতে পারে নাই, বারান্দায় 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 চট বিছায় দিছে। ঠিক না বেঠিক? আজকে এসি করা মসজিদ, তারপরেও দেখা গেছে যে মসজিদে মুসল্লি হয় না। তার কারণটা কি? তার একটা মাত্রই কারণ, আমরা নবী রাহমাতুল লিল আলামিনের গুরুত্বটাকে কম দিচ্ছি, আমার মায়ের নবীকে গুরুত্ব কম দিচ্ছি। আরে যে নবী আমার আদর্শ শিখাই দিয়ে গেলেন, যে নবী আমার তায়েফের ময়দানে মার খাইলেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন, যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আজকে সেই দিন থেকে সরে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের এত অধঃপতন হইতেছে। জোরে কোন ঠিক না ঠিক? আগে মানুষ ছিল কম, কিন্তু ঈমান ছিল বেশি, জজবাওয়ালা ছিল বেশি। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আজকে 35-40 বছর আগের কবরগুলো এখনো খুললে অনেক সময় দেখা যায় কবরের লাশ পর্যন্ত মাটিতে খায় নাই। জোরে কোন ঠিক না ঠিক? সেই দিন পদ্মা নদীর একটা লাশ, পদ্মা নদী ভাঙতেছিল আর ভাঙতেছিল, দেখা গেল পদ্মার ভাঙনে কবর, অনেক বহু বছর পুরনো একটা কবর ভেঙে গেছে। কবরের লাশগুলি এখন পর্যন্ত যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবে আছে, বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। ঠিক তেমনি আমাদের দেহ মাটিয়ে খাবে না,
খাওয়ার শক্তি নাই, খাওয়ার যতক্ষণ পর্যন্ত আমরা নিজের কলবটাকে উন্নত করে, নিজের কলবটাকে জিন্দা বানাইয়া জিকির কলবে জারি করে যদি যাইতে পারি, আমার পীর মুর্শিদ বারবার বলছে, বাবা শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি কলবটাকে জিন্দা বানায়া কবরে যাইতে পারো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোচনার শুরু থেকে এখন পর্যন্ত আলোচনা যে পর্যন্ত টানলাম, দুটি সারাংশ আপনাদের মধ্যে রেখে গেলাম। এক নাম্বার সারাংশ হচ্ছে ইবাদতের প্রতি, ছোট্ট ছোট্ট আমলের প্রতি আমাদের মনোনিবেশ করার দরকার আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? যদি এটা অভ্যাস যদি না থাকে আমাদের জন্য, তাহলে পরীক্ষা খাতায় শূন্য হওয়ার মতো অবস্থা হবে, কুশ্চিনকাল আমাদের জন্য নাজাতের দুয়ার উন্মোচন হবে। এই জন্য আমরা অনেকে, বিশেষ করে যেহেতু সিএনজি স্ট্যান্ডে আমার সম্মানিত ভাইয়েরা সবাই সকলে মিলে আজকের এই মাহফিল সাজাইছে, গাড়ি দিয়ে চলতেছেন, কখন কার মৃত্যু এসে যায় বলার কোনো সুযোগ। যদি আমরা মনে 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 যদি দুরূদ শরীফের আমলটা করতে থাকি, আমরা আয়াতুল কুরসির আমলটা যদি করতে থাকি, আমরা সূরা ইখলাসের আমলটা যদি করতে থাকি, এমনও হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মাধ্যমে আমাদের জন্য দুনিয়ার জিন্দেগিটা কামিয়াব বানায় দিতে পারে কি পারে না? এটা একটা নসিহা আপনাদের জন্য রেখে গেলাম। আর দুই নাম্বার নসিহা হচ্ছে আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, নেসবতে যাওয়া, আল্লাহর ওলিদের কদম মোবারকে যাওয়া। এটা একটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কারণ হচ্ছে আল্লাহর সোহবতে যদি থাকেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর মুহসিন বান্দাদের কাছে আল্লাহর রহমত আসে, আল্লাহর রহমত থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ করে নোজাবা, নোকাবা, খেয়ার আবদাল, ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম আমাদের সোহবতে থাকবেন, ইনশাআল্লাহ জীবনটাকে দেখবেন সৎ সঙ্গে স্বর্গবাস। ঠিক না ভাই? ঠিক। সৎ সঙ্গে, আমার মায়া নবীজি বলেন, যাদের সাথে তুমি চলাফেরা করেছো দুনিয়ার জমিনে, তাদের সাথে তুমি হাসরের ময়দানে উঠবা। যদি সৎসঙ্গ, আলেম ওলামা, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ওনাদের সাথে যদি নেসবত থাকে, সম্পর্ক থাকে, ওনাদের সঙ্গে যদি আমরা যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুব্যবস্থা করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, বিশেষ করে সূরা মুলুকের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে, আমি হায়াত বানাইছি, আমি মউত বানাইছি, কে তোমরা ভালো আমল করো, কে খারাপ আমল করো, আমি আল্লাহ তাআলা এটা দেখব। বলুন না সুবহানাল্লাহ। আজকে কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কত মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু এই জান্নাতের বাগান সাজাইতে পারে। কিন্তু আজকে সিএনজি স্ট্যান্ডের আমার ভাইয়েরা, আশেক ভাইয়েরা মিলা আজকে যে জান্নাতের বাগান সাজাইলো, এটা হচ্ছে তার একটা নমুনা, যে শুধুমাত্র সৎ সঙ্গে থাকলেই, সৎ ভাবে থাকলেই, একনিষ্ঠ ভাবে থাকলেই, এবং আল্লাহ যেহেতু মউত বানাইছে, হায়াত বানাইছে, কি ভালো আমল খারাপ আমল করো, এটার চিন্তা যদি মাথায় থাকে, তাহলে আল্লাহ তাআলার এই জান্নাতের বাগান এগুলো সাজানোর মতো সম্ভব। কত আছে গানের মজলিস, কত আছে এইটা ওইটা, কত কিছু, তা রেখে আজকে জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।